বাসর রাতে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে। বাসর রাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা 30 মিনিট। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, আমি শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি, তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই। আমি কিন্তু বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, বউ আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এইটা আগে বলতে পারলেন না? নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছে নেই, এইটা আমাকে আগে বললেই পারতেন, তবে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে, ঠিক আছে? বলেই কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তা তো হয়েই গেছে, দিতে হবে না। আপনাকে বউয়ের অধিকার, যান নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না বলেই আমার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরাই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমিয়ে আসছে না, কখনোই ফ্লোরে ঘুমায়নি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণে ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি, কখন জানি ঘুমটা লেগে গেছে, বুঝতেই পারিনি। হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েলও লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে দয়া মায়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম, তখনই শিমু আমার বউ এসে বলল, এই যে সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি ঘরে বসে আছেন কেন? এখনই নিচে চলুন বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম এই বুঝি এইবারও কলার ধরে আমাকে খাবার টেবিলে নিবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম। হাঁ হয়ে তাকিয়ে আছি। বউ তো আমার হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলার নেই, এখন দেখি না মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম। নিজেই নিজেকে বললাম, শাহেদ, মনে হয় তুই তোর হিটলারনি বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পাইছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম, আর অমনি আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো একটু ভেবাচেকা খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? বউ বলল, আমি মাটিতে পড়ে আছি, কই কুলে করে নিয়ে বিছানায় শোয়াবেন না, তা না করে আমার হাত ধরে টানছেন। সাথে সাথে আমি কুলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে করে এইভাবে জড়িয়ে ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করে শিমু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমারও বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আমারও খুব বলতে ইচ্ছা হচ্ছিল। কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো। কিন্তু পারলাম না, কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে শিমু আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণেই খেয়াল হলো ও তো ব্যথা পাইছে, যার কারণ কোলে করে উঠাতে হলো। বসতে আর বাকি রইল না, এইবারও আমাকে বোকা বানানো হয়েছে। পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল 2টা বছর। এখন কেউ কাউকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আমার পাগলিটা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আজকেই বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার। আমি অফিসে ছিলাম, হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটালে। গিয়েই শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা, কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন। ভয়ে আটকে উঠলাম। অনেকের মুখে শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে
মারা গেছে অনেক মা। সে ভয়েই বাচ্চা নিতে চায়নি, কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই। ওর ইচ্ছে পূরণ করতে গিয়ে কি তবে আর ভাবতেই পারছি না। আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু শিমু চোখ বন্ধ করে রাখছে। ওর নিঃশ্বাস আছে কিনা তাই দেখার মতো ধৈর্য আমার ছিল না, তাই শিমুকে জড়িয়ে চিৎকার করে ফেললাম। সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। পরে দেখি শিমু আমার আস্তে করে কানে কামড় দিয়ে বলল, কি ভাবছিলা? তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে? আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি, তোকে ছাড়বো না কখনোই। 3টি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার কপাল ভালো। 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া কেউ নেই। 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই একদিন আপনার বিশ্বাস ভেঙে দিবে। যেসব মেয়ে চেঁচিয়ে কথা বলে তাদের মনটা দেখবেন ভালো হয়, পরে তারা নিজের ভুল বুঝতেই পারে। তুমি কোথায় পাবে এমন মানুষ যে তোমাকে পাওয়ার জন্য দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে অসহায়ের মতো কাঁদে? মেয়েরা যদি জানতো গোসলের পর মাথায় টাওয়েল জড়ানো অবস্থাতে তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে সব মেয়ে বাড়িতে কিংবা জন্মদিনের উৎসবে মাথায় টাওয়েল জড়িয়ে যেত। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে, তবে তার কথায় জবাব দিও না, কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা ডিভোর্স বা বিধবা মেয়েকে বিয়ে করে ভালো সংসার দেবে এমন মানুষের বড়ই অভাব। মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।